Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise. সেই ছোট্টবেলা থেকে মাকে সবসময় হাসি মুখে থাকতে দেখতাম। কোনো সময় কোনো কষ্ট হলেও বুঝতে দিত না। হ্যাপি মাদার্স ডে। খুব ভালো থেকো, তুমি আমাদের ইন্সপিরেশন। তোমাকে দেখেই আমরা অনেকটা এগোতে পারি। আজ রবিবার 12ই মে। পৃথিবীর সমস্ত মাকে হ্যাপি মাদার্স ডে। এই মাদার্স ডে নিয়ে কিছু কথা বলবো, তার মাঝখানে রান্নার দিকটা একটু দেখিয়ে নিই। আজকে জলখাবারে করছি গোলা রুটি। এই গোলা রুটিটা করতে গিয়ে একদিকে কিন্তু বেশ ভালোই লাগে, সবাই ওরা খেয়েও নিচ্ছে তাড়াতাড়ি, আর এদিকে আমারও কিন্তু পরিশ্রম অনেকটাই কম। রুটি করতে গিয়ে বেলতে হচ্ছে না, আলাদা করে তরকারি লাগছে না, এর মধ্যে শুধু সস ওরা দিয়ে খেয়ে নিচ্ছে। আর এর মধ্যে কিন্তু আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর ওদিকে আদা কুচি। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে একটু পেঁয়াজও দিতে পারো। আমরা যখন প্রথমবার মা হয়েছিলাম তখন সেই ছোট্ট শিশুকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। আমরা যেটা পূরণ করতে পারিনি সেটা যেন ওদের মধ্যে দিয়ে পূরণ করতে চাই, ওরা যেন নিজের পায়ে দাঁড়ায়, এটাই আমরা সবসময় চেয়ে থাকি। আমাদের মারাও কিন্তু তারা জীবনে প্রচুর স্যাক্রিফাইস করেছে, সেটা দেখে এখন মনে হয় হয়তো সে তার প্রতিদান পুরোটা দিতে পারিনি। তাই আবারও বলতে চাই, মা তোমাকে অজান্তে যদি কোনো সময় দুঃখ দিয়ে থাকি তাহলে তুমি আমায় ক্ষমা করে দিও। দেখিয়ে দিই বাজারে কি কি এলো। এই যে চিকেন নুন হলুদ দিয়ে রেখেছি, মাখিনি মাখবো। আর তারপরে আছে কি বলো তো, এটা কি মাছ? পুঁটি মাছ। পুঁটি মাছ আর এদিকে একটু চিংড়ি রয়েছে। চিংড়ি দিয়ে হবে হচ্ছে তোমার লাউ চিংড়ি, আর পুঁটি দিয়ে হবে সর্ষে পুঁটি। এই যে ভেটকি মাছ, ভেটকি মাছ সাথে তেল রয়েছে, মাছের তেল। এই তেল দিয়ে করব বড়া, আর মাছ দিয়ে ভেটকি মাছটা শুধু আমার হাজব্যান্ডের জন্যই নিয়েছি, আমাদের জন্য রয়েছে সেটা পরে খাওয়া হবে, যেহেতু আজকে পুঁটি মাছ চিকেন আছে তাই আর খাওয়া হবে না। তো যাই হোক, এটাও দিয়েও সর্ষের মধ্যেই দিয়ে দেবো। এখানে রয়েছে পটল ভাজার জন্য পটল, আর এই পাশে বেগুন কেটে রেখেছে, এটা সর্ষের মধ্যে দেব। আর ওদিকে লাউ কোচানো হয়ে গেছে, লাউ দিয়ে চিংড়ি লাউ হবে। চলো এবার ঝটপট রান্না শুরু করা যাক। আমার বাড়িতে রবিবার মানে কিন্তু প্রচুর কাজ। একদিকে যেমন বিছানাপত্র পরিষ্কার করার থাকে, সেই চাদরগুলো কাচা, আবার অন্যদিকে সারা সপ্তাহে কিছু কিছু জামা কাপড়, প্লাস ছেলেরও স্কুল খুলে গেছে, ওর স্কুলের ড্রেস, এই করে বেশ অনেকটা। যদিও শনিবার কিছুটা আমি কেচে রেখেছিলাম, আর বাকি কাচাগুলো আজকে করে নেব। আর তারপরে রান্না বসিয়ে দিয়েছি, রান্না আগে পটল ভেজে নিলাম, আর তারপরে দিকে ভেটকি মাছগুলো ভেজে নিচ্ছি। এই তেলেই না আবার চিংড়ি মাছের যে লাউ চিংড়িটা করব সেটা সম্বার দেবো। তো সেটা মাছটা ভেজে নিয়ে আগে ফোড়ন দিয়ে নেব। ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, আর তারপরে যে চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে তারপরে যেই মাছটা ভাজা ভাজা হবে এটাকে তুলে নেব। মাছ ভাজা যেই তুলে নেব, তারপরে কিন্তু আমি দেবো কি বলতো, লাউ। এর আগের একটা ব্লগে আমি কিন্তু দেখিয়েছিলাম আমার শাশুড়ি মা কীভাবে লাউটা কেটে দেন, মানে এতটা ঝিরিঝিরি কাটে, আমারও এতটা ভালো হয়নি। এই দেখো আজকে কিন্তু আমার লাউগুলো একটু মোটা মোটাই হয়েছে, কিন্তু কি করা যাবে, শাশুড়ি মা দিকে মাছ টাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে ওদিকে কিন্তু পুজোতে চলে গেছেন। যেহেতু আজকে রবিবার একটু পুজো করতে ওনার টাইম লাগে, তো সেই কারণে উনি পুজোর দিকে গেছেন, আর আমি রান্না করছি। আর আমাকে কিন্তু আরেকজন হেল্প করছেন, কে বলো তো, আমার হাজব্যান্ড। ও কিন্তু বাকি সবজিগুলো সব কেটে দিচ্ছে। সত্যি কথা বলতে কি বলতো, একজন যদি কেউ হেল্পিং হ্যান্ড থাকে, মানে কেউ যদি সবজি টবজি কেটে দেয়, তাহলে কিন্তু দেখবে রান্নার অনেকটা সময় কিন্তু বেঁচে যায়। আজকে আমি যখন রান্না শুরু করেছি তখন কিন্তু বাজে প্রায় 11টা। তখন আমি কিন্তু রান্না কিছুই বসাইনি, আজকে ও কেটে দিয়েছে বলে আমার কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়েছে। এদিকে লাউ ভাজছি, তারপর আবার ছেলের বায়না হলো আমি ওই এটা খাবে না, গোলা রুটি খাবে না, ওর জন্য ডিম পাউরুটি করে দিতে হবে। তাই আবার ওর জন্য একটু ডিম পাউরুটি করে নিচ্ছি। চলো ডিম পাউরুটিটা দিয়ে তারপরে আবার আসছি। ওদিকে লাউ ঘন্টটা স্টিমে রেখে দিয়ে
আবার এদিকে চলে আসলাম অন্য একটা কড়াতে পুঁটি মাছটা করে নিচ্ছি। পুঁটি মাছটা সর্ষে পাতুরি করব, তাই সর্ষেটা আমি কিন্তু এটা প্যাকেটের যে সর্ষের গুঁড়ো পাওয়া যায় সানরাইজের, সেটাই ব্যবহার করেছি। ওটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। আর এদিকে দেখো পুঁটি মাছগুলো যাতে না ভেঙে যায় তাই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে উল্টানোর চেষ্টা করছি, কিন্তু আমার কিছুতেই হচ্ছে না। আমার মাকে দেখতাম এরকম করলে না মাছগুলো উল্টে যেত। যাই হোক, আমি লাস্ট অব্দি খুন্তির সাহায্যই নিলাম। এই নিয়ে মাছগুলোকে উল্টে নিয়ে এরপরে এই মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তারপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে বেগুনগুলো দিয়ে দেবো, যে বেগুনগুলো কেটে রেখেছিলাম। এরপরে এই বেগুনটা যে ভাজা ভাজা হয়ে যাবে, ওদিকে সর্ষের একটা বাটিতে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষের মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি এবং কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা বেশ ফুটবে, তারপরে মাছগুলো দেব। আগে ভেটকি মাছটা দেব। ভেটকি মাছটা দিয়ে না আমার হাজব্যান্ডের জন্য তুলে রেখে তারপরে আমাদের জন্য দেব। আমাদের পুঁটি মাছটা যদি দেই তাহলে হয়তো কাটা কাটা হতে পারে, সেই কারণেই এটা পরে দেব। বাড়ির সবার পছন্দের দিকে খেয়াল রেখে কিন্তু আমি আমার এই রান্নাবান্নাগুলো করি। যেমন কি ধরো, আমি, আমার দেওর আর শাশুড়ি মা, আমরা এই তিনজনে খাবো পুঁটি মাছ, আর আমার হাজবেন্ড ও খাবে ভেটকি মাছ, আর ছেলেকেও এক পিস জোর করে খাওয়াবো। আর তারপরে রাতে সবার জন্য চিকেন। কিন্তু যা গরম পড়ে তাই ভাবলাম একসাথেই রান্না করে রাখি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দু ধরনের মাছ কিন্তু একবারেই নামিয়ে নিলাম। তার মধ্যে ওদিকে লাউ ঘন্ট হয়েছে, আর এদিকে যে পুঁটি মাছটা ছিল সেটা দিয়ে সর্ষে পাতুরি সেটাও তুলে রাখলাম, আর আমার হাজবেন্ডের জন্য ভেটকি মাছের সর্ষে পাতুরি সেটাও ছড়িয়ে রাখলাম। আর এরপরে চিকেনের পালা। চিকেনটা ইদানিং আমি একটু ভেজে করছি, প্রায় 70% ভেজে রেখে নিচ্ছি। তারপরে আলুগুলোকেও ভেজে নিলাম। তারপরে এবার গরম মশলা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে রং ছাড়তে শুরু করবে তখন দেব বাকি সব মশলা দিয়ে মাংসটা করে নেব। আজ আর ডিটেলসে বললাম না, প্রায় সময় তো দেখাই, তাই আজ আর চিকেনের রেসিপিটা দেখালাম না। বন্ধুরা, তোমাদের কাছে একটা হেল্প চাইবো। আজকে আমার যে এই চ্যানেলটা দেখছো রিঙ্কু তুলি ব্লগার, এই চ্যানেলটার প্রায় বয়স 1 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এখন অবধি চ্যানেল গ্রো করেনি। তাই ভাবছি নতুন কি আরেকটা চ্যানেল খুলবো, যেখান থেকে শুধুই ব্লগ ছাড়বো, কোনো শর্টস নয়। এইটুকু আইডিয়া একটু তোমরা আমাকে যদি দাও তাহলে বেশ ভালো হয়। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেনটা একদম হয়ে গেছে। এবার ওপাশে ভাতও করে নিলাম, আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। তোমরা কি খেয়াল করলে এই নিয়ে কিন্তু আমি দুবার গ্যাসটাকে মুছে নিলাম। তারপরে ভাতটা বসিয়ে নিয়েছি। এদিকে ভাতটা হয়ে যাওয়ার পরে আরও চিকেনটা আরেকটু টাইম লাগবে। আর আজকে আর ডাল করিনি, আগের দিনে ডাল ছিল সেটা দিয়ে সেরে নেব। চলো এবার একটু তোমাদেরকে খাবারগুলো দেখাই। আজকে এই যে পটলগুলো ভেজেছি একটু গোটা গোটা ভেজেছি, আর তারপরে এটা আগের দিনে টক ডাল ছিল, আর এটা ভেটকি মাছ যেটা আমার হাজবেন্ডের জন্য তুলে রাখলাম, আর এদিকে একটু ভেন্ডি ভাজা ছিল গতকালকের। আর তাছাড়াও আছে এই যে পুঁটি মাছ, সর্ষে পুঁটি, আর আছে লাউ চিংড়ি। এই যে আমার মোটামুটি সমস্ত রান্না হয়ে গেছে। আর এটা না মাছের সেই যে তেল এনেছিল সেই তেলের বড়া করেছে। এটা কিন্তু আমার হাজবেন্ড রান্না করেছে। আমি কিন্তু এই সময় স্নানে চলে গেছিলাম, ফিরে এসেই আগে ভিডিওগুলো করে নিলাম, নাহলে এরপর খেতে বসে গেলে তখন আবার একটু দেরি হয়ে যাবে। চলো এবার ওদেরকে খেতে দিতে যাব, তার আগে তোমাদের সাথে একটু কথা বলি। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমাদের সাথে করে আজকে রবিবারের ব্লগটা শুরু করলাম। কেমন লাগলো? নিশ্চয়ই ভালো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে করে যেও একটা। আর যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার লক্ষ্যে একদিন পূরণ হবেই হবে, এই আশা নিয়ে প্রতিদিন ব্লগ বানাই। কেমন লাগলো? আসলে এই চ্যানেলটাকে খুব ভালোবেসে ফেলেছি, যার জন্য অনেক সময় ভাবি হয়তো নতুন কোনো চ্যানেল করলে হয়তো আরও তাড়াতাড়ি মনিটাইজ হতো,
কিন্তু সেটা জানি না কতটা হবে, সেই কারণেই ভাবি না থাকে এই চ্যানেলটাকেই গ্রো করার চেষ্টা করি। চেষ্টা করতে তো আপত্তি নেই, যদিও 1 বছর হয়ে গেল, জানি না কবে পাবো সাকসেস। এখনও ওয়াচ টাইম পূরণ হয়নি, সাবস্ক্রাইবারও পূরণ হয়নি। সাবস্ক্রাইবারে 432 জন হয়ে আছে লাস্ট, কবে হবে তাও জানি না। 1 বছর হয়ে গেল, এবার তো আমার যে ওয়াচ টাইম লাস্ট ইয়ারে ছিল সেগুলো থেকে সব মাইনাস হতে হতে যাবে, কমতে কমতে যাবে। যা রিসেন্ট যেটা আবার হবে সেটা আবার অ্যাড হবে, এইভাবে করেই হয় জানি, সবই জানি, কিন্তু অপেক্ষায় থাকছি তবু সাকসেসের জন্য। কি আর বলবো, চলো দেখতে থাকো, পাশে থেকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে আসলাম বিকেলবেলার পর। হঠাৎই ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা ফোন এলো। আমাকে মাদার্স ডেতেও আইসক্রিম দিতে এসেছে অভিজ্ঞান, থ্যাংক ইউ। অনেক বড় হ, অনেক বড় হ, এটাই তোদের কাছে প্রার্থনা, এটাই কর তোরা। আমার ছেলেও কিন্তু অনেকটা ভালোবাসা দিয়েছে, অনেক কিছু দিতে চেয়েছিল, কিন্তু ওকে বলেছি আমার কিচ্ছু লাগবে না, তোমার কাছ থেকে আমি ভালো রেজাল্ট চাই। যাই হোক, তারপরে বিকেলবেলা চা বসিয়ে দিলাম। চাটা সবাই খেয়ে তারপরে না রাতে আজকে একটু অন্যরকম কিছু করার ইচ্ছে আছে, চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রায় অনেক দিন বাদে আজকে কিন্তু মোগলাই করলাম বাড়িতে। আমার হাজবেন্ডের রিকোয়েস্ট ছিল, সেই কারণেই আরও করলাম। ওরা সাথে চিকেন দিয়ে এই মোগলাই দিয়ে খাবে, সবাইকে দিয়ে এবার আমিও খেয়ে নিলাম। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।